আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, এটা কোনো সাধারণ জুমাবার না, এটা হলো মুহররমের জুমাবার, ৮ই মুহররম। আপনি আজকের এই শুক্রবার আমার সাথে দুরূদটা একবার পড়ে যাবেন, আর মুখস্থও করতে হবে না, খাতায়ও লিখতে হবে না। আমি যেভাবে বলি, যে নিয়মগুলো ফলো করতে বলি, শুধুমাত্র ওইভাবে আপনি দুরূদটা একবার দেখে দেখে বা আমার সাথে মিলিয়ে মিলিয়ে পড়ে যাবেন ইনশাআল্লাহ, তাহলে আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে। সব গুনাহ বলতে আমি বোঝাচ্ছি ওইটা যে এটা আপনি সুদ খাওয়ার মাধ্যমে করেছেন, যেই গুনাহ আপনি নামাজ না পড়ে করেছেন, যেই গুনাহ আপনি বিড়ি সিগারেট খেয়ে করেছেন, যে গুনাহ আপনি বেপরদায় চলে পরপুরুষের সাথে দেখা দিয়ে করেছেন, এই বড় বড় টাইপের গুনাহগুলোর কথা আমি বোঝাচ্ছি, ঠিক আছে? আর ছোট গুনাহ এমনিতেই মাফ হয়ে যাবে। আজকে জুমাবার মুহররমের দিন, আল্লাহ তাআলার কাছে একটু আমল করলে ছোট গুনাহ এমনিতেই ক্ষমা হয়ে যায়, ওইটা নিয়ে ঘাবড়াবার কিছু নাই। পরকালেও ছোট গুনাহ এমনিতেই আল্লাহ তাআলার রহমতে দয়ায় এমনিতেই মাফ হয়ে যাবে। মানুষ জাহান্নামে যাবে মূলত বড় গুনাহের কারণে, যেমন কেউ নামাজ পড়ে নাই, কেউ জিনা করেছে, কেউ খুন করেছে। তো এই সমস্ত গুনাহের কারণে মানুষ পরকালে পাকড়াও হবে। তো এই সমস্ত গুনাহ ইনশাআল্লাহ আপনি আজকের এই ভিডিও থেকে ক্ষমা করাতে পারবেন, আমি যে দুরূদটা বলবো এই দুরূদটা আমার সাথে সঠিকভাবে পাঠ করার মাধ্যমে। দর্শক, এই দুরূদটা পড়লে আপনার উপর আল্লাহ তাআলার রহমত আসবে। আর আপনার উপর যদি আল্লাহ তাআলার রহমত আসে, তাহলে জাহান্নাম আপনাকে পোড়াতে পারবে না, জাহান্নামের সেই ক্ষমতা নাই। জাহান্নাম একবার আল্লাহকে বলেও ছিল যে, আল্লাহ, তোমার বান্দা যদি নামাজ না পড়ে আমার মাধ্যমে তাকে শাস্তি দিবা, তোমার বান্দা যদি জেনা করে আমার মাধ্যমে তুমি শাস্তি দিবা, তোমার বান্দা যদি মূর্তির পূজা করে আমার মাধ্যমে তুমি শাস্তি দিবা, তোমার বান্দা যদি তোমার নবীর সাথে বেয়াদবি করে আমার মাধ্যমে শাস্তি দেবা। কিন্তু আমি জাহান্নাম নিজেই যদি তোমার সাথে বেয়াদবি করি, আমি জাহান্নাম নিজেই যদি তোমার হুকুম না মানি, আমি জাহান্নাম নিজেই যদি তোমার অবাধ্য হয়ে যাই শয়তানের মতো, তাহলে তুমি আমাকে কেমনে শাস্তি দিবা? কারণ আমি তো একমাত্র মাধ্যম যেটার মাধ্যমে তুমি সব অপরাধীকে শাস্তি দিবা। তো আমি নিজেই যদি অপরাধী হয়ে যাই, তখন আল্লাহ তাআলা বললেন, এই জাহান্নাম, যদি তুমি আমার অবাধ্য হয়ে যাও, তাহলে তোমাকে শাস্তি দেব আমি আমার রহমত দ্বারা। আল্লাহ তাআলার রহমত দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে শাস্তি দিবেন, এটা জাহান্নামকে আল্লাহ তাআলা বলেছিলেন। এ কারণে পরকালে যখন কোনো মুমিন ওই ব্রিজ দিয়ে যাবে, পরকালে পোল সিরাতের পোল থাকবে, আপনারা জানেন, ওই পোল সিরাতের ব্রিজ দিয়ে যখন কোনো মুমিন যাবে, যে ব্যক্তি দুরূদ পড়ে সে যখন হেঁটে হেঁটে যাইতে চাইবে, তখন জাহান্নাম নিচ থেকে ওই উপরে ব্রিজে থাকা মুমিনকে ডেকে ডেকে বলবে, এই মুমিন, আল্লাহর বান্দা, তাড়াতাড়ি যাও, তুমি আমার মধ্যে পড়ে যেও না। কারণ তুমি পড়লে, তুমি পড়বা না, তোমার মধ্যে যে রহমত আছে ওই রহমতের অ্যাকশনে আমি নিজেই জাহান্নাম পুড়ে ছাই হয়ে যাব। তো এটা জাহান্নাম ভয়ে ভীতু হয়ে মুমিন মুসলমানকে ডেকে ডেকে বলবে, এই মুমিন, সাবধানে যেও, সাবধানে যেও। আপনি কোনোভাবেই ওই পোল সিরাতের পোল, যেটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো, যেটার দূরত্ব পদ্মা ব্রিজের মতো না, এটা হলো 30,000 বছরের সমান একটা ব্রিজ। এত বড় ব্রিজ আপনি পার হবেন, আর জাহান্নাম নিচে থার থার করে কাঁপবে আপনার পার হওয়া দেখে। এই বুঝে আপনি পড়ে যান, আর এই বুঝে জাহান্নাম শেষ হয়ে গেল। মানে আপনি আজকের এই দুরূদটা যেটা আমি বলবো এটা পড়ে যাবেন, আপনার গুনাহ তো মাফ হবে। আপনি যখন পোল সিরাতের পোল পার হবেন, জাহান্নামকে আপনাকে ডরাতে হবে না, জাহান্নামকে ভয় পেতে হবে না, বরং জাহান্নামই আপনাকে ভয় পাবে। কারণ আপনার মধ্যে দয়া আছে, আপনার মধ্যে আল্লাহ তাআলার রহমত আছে। বিষয়টা বুঝতে পেরেছেন? দেখেন, জাহান্নামের শাস্তি কার জন্য? যারা আল্লাহ তাআলাকে মানে না, বিশ্বাস করে না, তার জন্য। যেমন একটা হাদিসে পাওয়া যায়, শুনেছি, যে যদি কোনো ইমানদার ব্যক্তি যে দুরূদ পড়েছে নবীজির শানে, নবীজির শানে ভক্তি করে দুরূদ পড়েছে, কালিমা পড়েছে, এমন কোনো হতভাগা যদি জাহান্নামে চলেও যায়, কোনো একটা কারণে হয়তো চলে গিয়েছে ভুলে, বা কোনো একটা কারণে চলে গেছে, তো এই লোকটাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আপনি আজকে এই জুমাবার
আজকের এই 8ই মহররম আমার কথাগুলো ভালোভাবে শুনে যান। আপনার ভেতর থেকে একটা শান্তি খুঁজে পাবেন। আপনি মনে করতে পারবেন যে না, আমি তো জান্নাতি। যখন এটা আপনার মনে হবে, তখন আল্লাহ তাআলার প্রতি আপনার একটা আলাদা ভালোবাসা তৈরি হবে। ভয় দিয়ে আল্লাহ তাআলা আপনার থেকে ভালোবাসা চান না, বরং আল্লাহ তাআলা আপনার থেকে ভালোবাসা চান ভালোবাসা দেওয়ার মাধ্যমে। বুঝতে পেরেছেন? তো জাহান্নাম এই বান্দাকে পুরাবে না। আপনি যদি দুরূদ পড়েন, কালিমা পড়েন, আজকের এই মহররমে 8ই মহররম শুক্রবার আপনি যদি বেশি বেশি আমি যে দুরূদটা বলবো এটা যদি পড়েন, জাহান্নাম আপনার কাছে আসতে পারবে না। তো জাহান্নামের একটা ফেরেশতা আছে, তার নাম হলো রেদওয়ান। সে হলো জাহান্নামের প্রধান ফেরেশতা, সব দেখাশোনা তার দায়িত্বে থাকবে। তো রেদওয়ান বলবে, এই জাহান্নামের আগুন, তাকে পাকড়াও করো, ধরো, কামড়াও, মারো, পোড়ো, ছাই করো, জ্বালাও, ভৎস করো, এভাবে আদেশ করবে। আর জাহান্নামের আগুন দূর থেকে বলবে, পারবো না। কেন? ও দুরূদ পড়েছে, কেন ও কালিমা পড়েছে, কেন ও দোয়া পড়েছে, কালিমা পড়েছে। হাদিসে স্পষ্ট কথা আছে, লা ইলাহা ইল্লাল্লাহর কথা। তো এই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবে, মানে পরকালে আল্লাহ তাআলা যারা জাহান্নামে যাবে তাদের যদি ঈমান থাকে, নবী প্রেম থাকে, তাদের যদি দুরূদ পাঠ করা থাকে, তাহলে তাকে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কথা মনে করায় দিবেন। তো যখনই এই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তখন আর জাহান্নামের আগুন তার কাছে চলে আসতে পারবে না, জাহান্নামের আগুন দূরে সরে যেতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে নবীজির শানে দুরূদ, এগুলো জাহান্নামের আগুনকে দূর করে দেয়। জাহান্নামের আগুনের কারণে বলবে, লাইসা লি সুলতান আলা মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ। আরে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর মতো বাক্য বলে, তাকে কেমনে আমি শাস্তি দেই? তাকে আমি শাস্তি দিতে পারবো না। এখানে ইমাম কুরতুবী বড় মাপের একজন ওলি ছিলেন আল্লাহ তাআলার, তিনি একটা কথা বলেছিলেন এক্সট্রা, অতিরিক্ত এই রেওয়ায়াতটির সাথে বুঝা পড়া করে। তিনি বলেছেন যে জাহান্নামী কোনো মুমিন যদি জাহান্নামে চলেও যায়, তো আল্লাহ তাআলা তাকে ঘুম পাড়ায় দেবেন জাহান্নামে। সে জাহান্নামের শাস্তি কোটি কোটি বছরের শাস্তিও যদি হয়, সে ওই ঘুমের মধ্যে শাস্তি কমপ্লিট করে যখন শাস্তি শেষ হবে, আল্লাহ তাআলা তার ঘুম ভেঙ্গাবেন এবং তারপরে তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিসটা যদি আপনার কাছে ভালো লাগে, একটা লাইক দেন। আমি আবারও আপনাকে বলছি, আপনাকে যদি ডাক্তার অপারেশন করে, বুক ফাড়ে, পেট ফাড়ে, হ্যাঁ, আপনি কিন্তু ব্যথা পান না, রোগী কিন্তু ব্যথা পায় না, অপারেশন করে নেয়, অবশ করে নেয়, এরপরে যা ইচ্ছা করে করুক। তো আল্লাহ তাআলা, আপনি যদি এই দুরূদ পড়তে পারেন, আপনি যদি বেশি বেশি কালিমা পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার শরীরটাই অবশ করে দিবেন। অবশ না, বড় অবশ হলো আপনাকে ঘুম পাড়ায় দিবেন। এমন ঘুম পাড়াবেন যে আপনার শরীরের উপর দিয়ে যা ইচ্ছা হয়ে যাক, আপনি একদম টেরও পাবেন না। এটা ইমাম কুরতুবী বলেছেন, বড় মাপের একজন হুজুর বলেছেন। তাই আপনি বেশি বেশি আজকের এই জুমাবারে, আজকের এই মহররমের 8ম দিনে দুরূদ বেশি বেশি পড়বেন, বেশি বেশি কালিমা পড়বেন। যে দুরূদটা পড়লে জাহান্নাম নিজেই ভয় পাবে আপনাকে পোড়াতে, জ্বালাতে। সে দুরূদটা বলবো, যে দুরূদটা পড়লে আপনার কবিরা গুনাহগুলো আজকে এখন এই মুহূর্তেই মাফ হয়ে যাবে। সে দুরূদটা আমি বলছি, আপনাকে আমল করার নিয়ত রাখতে হবে। এমন না যে দুরূদটা আপনি শুনলেন আর আমল করার নিয়ত করলেন না, করবেন না, তাহলে কিন্তু হবে না। এটা বেমানান, এটা একটা খারাপ দিক। আপনি দুরূদ সম্পর্কে আলোচনা শুনতে এসেছেন, আর জুমাবার আজকে এমনিতেই তো শুক্রবার, দুরূদ পড়ার দিন, আবার সেই সাথে মহররমের 8ম দিন, দামি একটা দিন। তো এত মূল্যবান একটা দিনে যদি আপনি নবীকে ভুলে যান, তাহলে কি হয় বলেন? ধরেন আপনার ছোট বোনের বিবাহ, আপনি বাড়ির কোনো কাজকর্ম করতেছেন না, বরং আপনি অন্য মহল্লায় গিয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছেন। তো এটা কিন্তু খারাপ না, কিন্তু আজকে যেহেতু বোনের বিবাহ, তাই আপনার দায়িত্ব ভাই হিসাবে বাড়িতে থাকা, বোনের শ্বশুর বাড়ির মেহমানদের সাথে ভালোভাবে সদয় আচরণ করা, কথাবার্তা বলা, ঠিক না? বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাওয়া অপরাধ না, কিন্তু আজকের জন্য অপরাধ।
তো আজকে শুক্রবার মুহররমের অষ্টম দিন যদি দুরূদ না পড়েন এটা খারাপ না, কিন্তু যেহেতু শুক্রবার আবার যেহেতু মুহররমের দিন, তাই আপনি যদি আজকের এই মুহররমের মাসে মুহররমের দিনটাতে দুরূদ না পড়েন, এটা ওই রকমের নিজের বোনের বিবাহের অনুষ্ঠানে অনুপস্থিত থাকার মতোই। এটা বেয়াদবি, এটা অনুচিত। বিশ্বাস করেন আল্লাহ তাআলার নবী আপনার দুরূদের অপেক্ষায় থাকেন, আমার উম্মত কখন আমার উপর দুরূদ পড়বে। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দুরূদ পড়লে আপনাকে চিনে ফেলেন, আপনাকে জেনে ফেলেন, আপনাকে ভালোবাসতে শুরু করেন। আপনি যদি সালাম দেন নবীকে, তো নবীজি আপনার সালামের জবাব পর্যন্ত দেন। হ্যাঁ, তাই নবীজিকে আজকের এই জুমাবারে আল্লাহ তাআলার নবীকে স্মরণ করে শ্রদ্ধা করে দুরূদ পড়বেন। দুরূদটা আমি এখনই আপনার সাথে শেয়ার করব। তার আগে অনুরোধ করছি, যারা ভিডিওটা দেখতেছেন সবাই আমাকে একটা লাইক দেন, আর কমেন্টে সবাই আমিন লিখুন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, লাইক দেওয়ার তৌফিক দান করেন, কমেন্টে আমিন লেখার সুযোগ দান করেন। যারা যারা লাইক দিলেন, কমেন্টে আমিন লিখলেন, সবার জন্য দোয়া করে আল্লাহ তাআলা আপনাদেরকে স্বপ্নযোগে জীবনে একবার হলেও দয়াল নবীর নূরানি চেহারা মোবারক দেখার তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। তো যেই দুরূদটা আজকের এই অষ্টম দিনে মুহররমের শুক্রবার দিনে পাঠ করলে আপনার সগীরা কবিরা জানা অজানা সব গুনাহ মাফ হবে, জাহান্নাম নিজে থরথর করে কাঁপবে। যে দুরূদটা পাঠ করলে আল্লাহ তাআলার সকল ফেরেশতারা ঐক্যভাবে আপনার জন্য দোয়া করবে। যে দুরূদ পাঠ করলে আপনার জন্য কবরের 3 প্রশ্নের জবাবে সাহায্য আসবে নবীজির মদিনার রওজা থেকে বা আরশের মালিকের দরবার থেকে। সেই দুরূদটা হলো এমন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এই দুরূদটা পড়বেন। আবারও বলছি, আপনারা দুরূদ পড়েন অনেকেই অশুদ্ধ হয়, তাই শুদ্ধ করে শিখে যান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এই দুরূদটা কখন পড়বেন, আজকে কতবার পড়বেন এবং কোন নিয়তে পড়বেন সেটাও আপনার জানা জরুরি। তাই আমি সেই নিয়মগুলো এখন আপনাকে জানাচ্ছি। এই দুরূদটা আজকের এই শুক্রবার দিনে যে কোনো একটা সময় পড়তে পারবেন, শুক্রবার রাতেও পড়তে পারবেন। তবে দুরূদটা পড়ার আগে অবশ্যই উজু করে নেয়ার চেষ্টা করবেন। অপবিত্র অবস্থায়ও পড়তে পারবেন। যে সকল মা বোনেরা পিরিয়ড অবস্থায় আছেন তারাও আমলটা করতে পারবেন। এই আমলটা করার আগে যদি সম্ভব হয় উজু করবেন। উজু করে নিরিবিলি জায়গায় বসে আপনি নবীকে শ্রদ্ধা করে স্মরণ করবেন। নবীজির 63 বছরের জীবনী, নবীজি জন্ম নিয়েছিলেন, নবীজি ছোট অবস্থায় মা হারিয়েছেন, জন্মের আগে বাবা হারিয়েছেন, দাদা হারিয়েছেন, এরপরে নবীজি চাচার সাথে ছিলেন, এতিম অবস্থায় বড় হয়েছেন। এরপরে নবীজির দাওয়াতির কথাগুলো স্মরণ করবেন। নবীজি যখন দাওয়াত দিলেন, কাফেররা নবীজির দাঁত মোবারক ভেঙে ফেললো, নবীজিকে জেল হাজতে বন্দি করলো, নবীজিকে অনাহারে রাখলো, নবীজির ঘর ঘেরাও করে নবীজিকে হত্যা করার চেষ্টা করলো, নবীজিকে দেশ ছাড়া করলো। এভাবে নবীজির কষ্টের কথাগুলো স্মরণ করবেন। এভাবে নবীজির বিজয়গুলোর কথা স্মরণ করবেন। নবীজির 23 বছরের ফলে নবীজি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জয় করেছেন। অন্ধকার থাকা মানুষগুলোকে আধারে আলোর পথে নিয়ে এসেছেন, জান্নাতি বানিয়েছেন। নবীজির দাওয়াতের ফলে আজকে আমরা মুসলমান হতে পেরেছি, আল্লাহকে চিনতে পেরেছি। নবীজির এই সফলতার কথাগুলো স্মরণ করবেন। এরপরে আপনি নবীকে পরিপূর্ণ শ্রদ্ধা করে আপনার মনে দুনিয়া থাকবে না, রাজনৈতিক চিন্তা থাকবে না, খেলাধুলার ভাবনা থাকবে না, পরিবার থাকবে না, ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, স্ত্রী থাকবে না, আপনার অন্তরে আপনার ব্যবসা টাকা পয়সা কিচ্ছু থাকবে না। শুধু নবী, শুধু রাসূল, শুধু প্রিয় হাবিব থাকবেন। আপনার অন্তরটা 1 মিনিটের জন্য নবীকে দিয়ে দেবেন, আপনার অন্তরে কেউ থাকবে না। এরপরে চক্ষু 2টা বন্ধ করে মদিনার নবীকে স্মরণ করে বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। একবার যদি এভাবে আজকের এই শুক্রবার মুহররমের অষ্টম দিনে নবীকে শ্রদ্ধা করে ভালোবেসে পাঠ করতে পারেন, আল্লাহর নামের কসম করে বলছি
আসমান জমিনে যত ফেরেশতা আছে সব ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তোমার এই বান্দাটাকে মাফ করে দাও। আল্লাহ তাআলার কোটি কোটি ফেরেশতা, আপনি নিজে যদি মাপ চান আল্লাহ মাফ করে দাও। আপনি হয়তো গুনাহগার, আপনার মাপ চাওয়া আপনার ওই বিল্ডিংয়ের ছাদ পর্যন্তই উঠবে না, ছাদেই ঠেকে যাবে। সাত আসমান পার হয়ে আরশে যাওয়া আপনার দোয়া এটা কঠিন ব্যাপার, কিন্তু কোটি কোটি ফেরেশতা আছে আসমানে, তারা যখন আপনার জন্য দোয়াটা করে দেবে, আল্লাহ তোমার এই বান্দাটিকে, তোমার এই বান্দাটাকে মাফ করে দাও, তো আল্লাহ তাআলা কোন ফেরেশতার দোয়া বিফলে ফেলবেন আর কোন ফেরেশতার দোয়া কবুল করবেন বলেন? সব ফেরেশতাই তো নিষ্পাপ, তাই সব ফেরেশতার দোয়াই আল্লাহ তাআলা কবুল করবেন। ফলে আপনি একদম নিষ্পাপ হয়ে যাবেন। আরশের যত ফেরেশতা আছে, সাগরে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, প্রথম আসমানে যত ফেরেশতা আছে, ষষ্ঠ সপ্তম আসমান সহ যত ফেরেশতা আছে, প্রত্যেকটা ফেরেশতার নজরে আপনি পড়ে যাবেন। আজকের এই জুমাবারে অষ্টম দিনে মুহররমে এই দুরূদটা পাঠ করার উসিলায় এমনকি ফেরেশতাদের প্রধান রাজা জিবরাইল, তার নজরেও আপনি পড়ে যাবেন, তিনিও আপনার জন্য দোয়া করবেন। দেখেন ফেরেশতারা বান্দাদের জন্য দোয়াও করে আবার বদদোয়াও করে। যেমন আপনি যদি দুরূদ না পড়েন, আপনি যে নবীজির নাম শুনতেছেন, আমার মুখে নবীজির আলোচনা শুনতেছেন, আপনি এখনও যদি দুরূদ শরীফ না পড়েন, তাহলে জিবরাইল একটা বদদোয়া দিয়েছেন আপনাকে, হতভাগা, কপাল পোড়া, তুই বেঁচে আছিস কেন, তুই ধ্বংস হয়ে যা, তুই বেঁচে আছিস কোন অধিকারে, তোর বাঁচার কোনো অধিকার নাই, তুই হালাক হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা, নিঃস্ব হয়ে যা, পথ হারা হয়ে যা। এভাবে জিবরাইলের বদদোয়া আছে যে ব্যক্তি নবীর নাম শোনা সত্ত্বেও দুরূদ পড়বে না। এই দুরূদের অনেক কারিশমা, অনেক ক্ষমতা। দুরূদ না পড়লে যেমন অনেক ধমকি হুমকি শাস্তি আছে, দুরূদ পড়লে তেমনি এর বিপরীতটা অনেক উপকার আছে, অনেক ফজিলত আছে। দুরূদ পড়লে নিশ্চিত যে উপকারটা সেটা হলো গুনাহমুক্ত হওয়া। একবার উবাই ইবনে কাব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমি সব সময় দুরূদ পড়ব। নবীজি বলেছিলেন, তাহলে তোমার জীবনে কোনো সময় আর বিপদ আসবে না এবং তোমার কোনো গুনাহ থাকবে না, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, দুরূদ পড়বেন আজকের এই মুহররমে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আপনি কয়টা গুনাহ করতে পারেন? আপনি মিয়া একটা মানুষ, আপনি চাইলেও একদিনে 200 গুনাহ করতে পারবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজই পড়বেন না, 5টা গুনাহ হবে। একদিনে 2বার সুদ খাইবেন, আরও 2টা 7টা গুনাহ হবে। একদিনে 10টা নাটক দেখবেন, যোগ করেন 18টা গুনাহ হবে। 10টা মিথ্যা কথা বলবেন, 28টা গুনাহ হবে। হ্যাঁ, আপনি একদিনে 10টা মিথ্যা বলবেন, 38টা গুনাহ হবে। একদিনে আপনি 10 বার খারাপ চিন্তা ভাবনা করবেন, 48টা গুনাহ হবে। রমজান মাস আসলে রোজা রাখবেন না, 30টা গুনাহ হবে। এই কয়টা গুনাহ আর একটা মানুষ সারাদিনে করতে পারে, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুই যদি একদিনের মধ্যে শত শত গুনাহ করে ফেলো, তুই যদি এক জীবনে কোটি কোটিও গুনাহ করে ফেলো, এরপরেও আমার কাছে যদি মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করেই দেব, মাফ করেই দেব। আল্লাহ তাআলা একটা চমৎকার কথা হলো এমন যে, বান্দা আয় দেখি তুই বেশি গুনাহ করতে পারিস, আমি তোকে বেশি ক্ষমা করতে পারি। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ স্লোগান, বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, বান্দাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। বান্দা আয়, তোর সাথে একটা গেম খেলি, তুই বেশি গুনাহ করতে পারিস না, আমি তোকে বেশি ক্ষমা করতে পারি। আপনি গুনাহ করেন, কেউ মানা করেন আপনাকে, তবে গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। এই আজকে মুহররমের অষ্টম দিনে, এত বড় দামি দিনেও যদি মাপ না চান, বলেন আপনি তো হতভাগাই হয়ে যাবেন। ভাই, গুনাহ আপনি করেছেন, আপনার এটা করার যোগ্যতা আছে তাই করেছেন। ফেরেশতাদের যোগ্যতা নেই তাই তারা করে না। মক্কার ইমাম, মদিনার ইমাম, তারা কি গুনাহ করে না? হ্যাঁ, চরমনায় পীর, সরসিনার পীর, যত ওলামায়ে কেরাম আছেন, তারা কি গুনাহ করে না? তাদের কি গুনাহ নাই? তারা কি জীবনে গুনাহ করে না? অবশ্যই করেছে, 100% করেছে। তবে আমাদের বিশ্বাস হলো তারা সৎ মানুষ, তারা আল্লাহর কাছে মাপ চাইছেন এবং আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। তবে মানুষ হিসাবে তারাও কিন্তু আপনারা আমার মতো গুনাহ করেছে। তাই গুনাহ হয়ে যাওয়া এটা কোনো বড় অপরাধ না, আপনি এটা তেমন বড় চোখে দেখেন না। আজকে শুক্রবার, আপনি নবীর জন্য দুরূদ পড়েন, ভক্তি করেন নবীর জন্য,
এবং বেশি বেশি দুরূদ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আল্লাহ ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। আপনার কোনো গুনাহ অবশিষ্ট থাকবে না। আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ করবেন, একদম মাসুম করবেন, পবিত্র করবেন। মায়ের পেট থেকে বের হলে যেমন কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ হয়ে বের হয়, আজকের এই শুক্রবারে এই দুরূদটা পড়বেন, নিষ্পাপ হয়ে যাবেন, কোনো গুনাহ থাকবে না। নবীকে শ্রদ্ধা করে যখন এই দুরূদটা পড়বেন, আপনার এই দুরূদটার সাথে সাথে একজন ফেরেশতা এসে দয়াল নবীর কাছে নিয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই অমুক উম্মত, ওর নাম হলো আবু হানিফ, তার বাবার নাম হলো আব্দুর রহিম, আব্দুর রহিমের ছেলে আবু হানিফ। নবীজি কেমন যেন বলবেন, আবু হানিফ ও তো আমার সাথে প্রায় দুরূদ পাঠায়, আমাকে অনেক দুরূদ পাঠায়, ও আবার আজকে দুরূদ পাঠাইছে, দাও আমি তার দুরূদটা গ্রহণ করতেছি। বুঝতে পেরেছেন? আপনি যদি বেশি বেশি দুরূদ পড়েন, আপনার নাম নবীর কাছে বেশি বেশি পৌঁছাবে, নবী আপনাকে একদম চিনেই ফেলবেন। যেমন একটা ঘটনার সারমর্ম কথা বলি, একটা লোক প্রতি রাতে নবীজির প্রতি কমপক্ষে 313 বার দুরূদ পড়তো, কিন্তু হঠাৎই সে দুরূদ পড়া ছেড়ে দেয়। তো নবীজি আরেকজন তার পাগলা উম্মতের সাথে দেখা দেয় স্বপ্নযোগে, যে তুমি ওই আমার ওই উম্মতটার কাছে যাও, তাকে গিয়ে বলো সে আমার উপর কেন দুরূদ পড়তেছে না ইদানিং। তো ওই লোকটা যে নবীজির প্রতি দুরূদ পড়া ছেড়ে দিল, সে ওই লোকটার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ভাই আমি তো নবীজিকে স্বপ্নযোগে দেখা পেয়েছিলাম। তখন ওই লোকটা জিজ্ঞাসা করলো, প্রমাণ কি? তুমি যে নবীজিকে স্বপ্নযোগে দেখেছো এটা তো মিথ্যাও হতে পারে, প্রমাণ দাও। তখন ওই লোকটা প্রমাণ দিল এই, যে আমাকে নবীজি বলেছেন যে তুমি প্রতিদিন রাতে কমপক্ষে 313 বার দুরূদ পড়তা, কিন্তু ইদানিং তুমি নবীর প্রতি দুরূদ পড়া ছেড়ে দিয়েছো, কারণটা কি? এটা জানতে চাইছেন নবী। তো তখন ওই লোকটাও হতভম্ব হয়ে গেল, আরে আমি তো প্রতিদিন দুরূদ পড়তাম, এটা আমার স্ত্রীও জানতো না, আমার ছেলে মেয়ে, আমার প্রজা কেউ জানতো না, আমি নিজেই এটা জানতাম, নবীর জন্য করতাম। সত্যি এই লোকটা তো নবীর জন্যই, নবীর খবরটাই আমার কাছে পৌঁছে দিয়েছে। তো দেখুন, একটা লোক নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়তো, কিছুদিন যেহেতু দুরূদ পড়া অফ করে দিয়েছিল তার ব্যস্ততার কারণে বা শয়তানের চক্রান্তের কারণে, তো নবীজি কিন্তু এই উম্মতটার খোঁজ খবর নিতে চাইলেন যে তার কি হলো, আমার প্রতি এখন তার দুরূদটা আসতেছে না কেন। ধরেন আপনার নাম আয়েশা খানম, আপনি প্রতিদিন দুরূদ পড়বেন, হঠাৎ যখন কোনো ব্যস্ততায়, কোনো অসুস্থতায় আপনি দুরূদ পড়া ছেড়ে দেবেন, তো নবীজির দিলটা কিন্তু আপনার জন্য কাঁদবে যে আমার এই উম্মতটা আমার প্রতি দুরূদ পড়তো, শুক্রবার আসলে, মুহররম আসলে, আরাফা আসলে বেশি বেশি দুরূদ পড়তো, হঠাৎ তার দুরূদ বন্ধ কেন? তো নবীজি কিন্তু আপনার তখন খোঁজ খবর নেবেন। আপনার অসুস্থতা হলে, আপনার বিপদ হলে বা আপনার মৃত্যু হলে সবখানেই কিন্তু নবীজি আপনাকে দেখার জন্য আসবেন, আপনার খোঁজ খবর নিতে চাইবেন। বুঝতে পেরেছেন? তো দুরূদ পড়া ছাইরেন না, দুরূদ যদি চালু রাখেন নবীজির দয়া, মায়া, অনুগ্রহ আপনি সব সময় পাইবেন। আর একটা কথা আপনাকে বলে রাখি, নোট করে রাখবেন, হাসরের মাঠে আল্লাহ তাআলা মালিক থাকবেন, তবে মনে রাখবেন হাসরের মাঠটা আল্লাহ তাআলা চালাবেন নবীর ইশারার মাধ্যমে। নবীজিকে আল্লাহ বলবেন, আমার হাবিব, আমার বন্ধু, আপনি যা বলবেন তাই আজকে। তাই নবীজিকে যদি আপনি সন্তুষ্টি করতে পারেন, দ্যাটস এনাফ জান্নাত পাওয়ার জন্য। আর এটাই হলো ইসলাম। আল্লাহকে সরাসরি সন্তুষ্টি আপনি করতে পারবেন না, আল্লাহ তাআলা এটা বলেও দিয়েছেন যে বান্দা আমাকে তুমি পাবা না, আমার নবীকে তুমি খুশি করো, আমি খুশি হয়ে যাব। তাই নবীর জন্য বেশি বেশি দুরূদ পড়বেন, ক্ষমা পেয়ে যাবেন। আরেকটা ফাইনাল কথা বলি, আজকে তো জুমাবার, অষ্টম দিন মুহররমের। এই অষ্টম দিন মুহররম মাসে দুনিয়ার 200 কোটি মুসলমান নিজের মতো আল্লাহ তাআলার কাছে যদি কিছু চায়, দোয়া দুরূদ পড়ে যদি কিছু চায়, আল্লাহ তাআলা 200 কোটি মুসলমানকে যা চাইবে আল্লাহ তাআলা সবাইকে তা দিয়ে দিবেন। কিন্তু আপনি যদি দুরূদ পড়েন, আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতারা সবাই আমার কাছে যা চাইলো তা তো দিলাম, আমার এই একটা বান্দি আয়েশা খানম, ও তো আমার কাছে কিছু চায় না, কি করে দেখো তো। আল্লাহ তো জানেন, তবু আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এটা জানতে চান। তখন ফেরেশতারা বলে যে আল্লাহ, এই বান্দিটা তোমার কাছে কিছু চায় না, নিজের বিপদের কথা বলে না, মনের আশার কথা বলে না, জান্নাত চায় না, জাহান্নাম চায় না, ও তো তোমার হাবিবের প্রেমে, তোমার বন্ধুর প্রেমে হাবুডুবু খেয়ে দুরূদ পড়তেছে, নিজের চিন্তা নাই, তোমার নবীর জন্য দুরূদ পড়তেছে। দুরূদটা কিন্তু এমনই, দুরূদ পড়লে আপনার নিজের জন্য কিছু চাওয়া হয় না। দুরূদ মানে হলো আল্লাহ তুমি নবীকে শান্তি দাও, নবীর মান সম্মান আরো বাড়ায় দাও। এখানে আপনার কি,
আপনার কোনো এখানে স্বার্থ আছে? দুরুদ মানে নবীর জন্য সব কিছু, নিজের জন্য কিছু চাওয়া হয় না। এই কথা যখন আল্লাহ জানতে পারেন, তখন আল্লাহ বলেন ফেরেশতারা, তাহলে ও যেহেতু আমার বন্ধুর প্রেমে দুরুদ পড়তেছে, তাহলে আমার একটা কথা শোনো। আজকে মুহররমের শুক্রবার ৮ম দিনে ২০০ কোটি মুসলমান আমার কাছে যে যা চাইলে সবাইকে তা দিয়ে দাও, আর সবাইকে যা দিবা তা একা আমার এই বন্ধুর প্রতি যে মহিলা আয়েশা খানম দুরুদ পড়তেছে তাকে দিয়ে দাও। মানে সবাই যা পাবে আপনি একাই তাই পাবেন। বুঝতে পেরেছেন দুরুদের এই ক্ষমতা, এই কারিশমা। আরেকটা কথা বলে এটাও নোট করে রাখবেন, আজকের এই মুহররমের ৮ম দিনে আপনি আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবেন, ক্ষমা পাওয়ার কোনো নিশ্চয়তা নাই, কিন্তু দুরুদ পড়বেন, ক্ষমা পাওয়ার ১০০% নিশ্চয়তা আমি দিয়ে গেলাম, এতে কোনো সংশয় নাই। তাই যে দুরুদটা আমি বলে গেলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি, পড়বেন আজকের এই মুহররমের ৮ম দিন শুক্রবার নবীকে শ্রদ্ধা করে যে নিয়ম কারণ বললাম, ওই নিয়ম কারণ ফলো করে ইনশাআল্লাহ যদি আল্লাহ চান আপনি আজকেই মায়ের পেট থেকে বের হওয়ার মতো হয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, যারা আমার এই ভিডিওটা দেখলো শুরু থেকে শেষ পর্যন্ত দুরুদ পড়ার নিয়ত করলো, আল্লাহ তাদেরকে দুরুদ পড়ার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, তাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মূল্যবান কিছু সময় তোমার বান্দা বান্দীদের নষ্ট করলাম, আল্লাহ তোমার বান্দা বান্দি যারা সময়কে ব্যয় করে আমার সাথে যুক্ত ছিল, আল্লাহ প্রত্যেককেই তুমি নবীজিকে স্বপ্নযোগে দেখার তৌফিক দান করো। আল্লাহ যারা এই ভিডিওটিতে লাইক দিল, কমেন্টে আমিন লিখলো, আল্লাহ আমি দোয়া করি আল্লাহ তাদের মনের আশা তুমি পূরণ করে দাও, গাইবি সাহায্য নাজিল করো, তাদের নামটা তুমি আজকেই জান্নাতের খাতায় লেখা দাও, জাহান্নামে নাম থাকলে জাহান্নামের খাতা থেকে নামটা কাইটা দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, সম্মানিত দর্শক, যারা ভিডিওটা দেখলেন সবাইকেই মোবারকবাদ জানাই, সবাইকেই ধন্যবাদ জানাই, এবং আবারও অনুরোধ করছি একটা লাইক না দিয়ে যাবেন না, কমেন্টে কেউ আমিন না লিখে যাবেন না, এটা আমার অনুরোধ। এটা লাইক দেখলে, কমেন্ট দেখলে আমার খুব খুব ভালো লাগে এবং আপনাদের সাথে কথা বলতে, ভিডিও করতে অনেক বেশি অনুপ্রেরণা পাই। আর আরেকটা অনুরোধ, যদি আপনি আমার মাদ্রাসা দান করতে চান অবশ্যই আমাকে ফোন করবেন। এখানে এতিম অসহায় ছাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে পড়াশোনা করে। ছাত্রীরা তোমাদের হাতে কি? তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। ছোটরা বলো আমিন, সবাই বলো আমিন। আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, তাকে সুখে রাখেন, নিরাপদে রাখেন, সুস্থতা রাখেন, সম্পদে রাখেন, সম্মানে রাখেন, সবাই বলো আমিন। মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা, মসজিদ, এতিমখানায় গরিব অসহায় বিধবাদের পাশে থাকতে পারেন, সবাই বলো আমিন। তার অন্তরে আল্লাহ তাআলা ইসলামের মায়া মহব্বত, কোরআনের মায়া মহব্বত ঢুকিয়ে দেন, সবাই বলো আমিন।